যেহেতু একটা বিপ্লব হয়ে গেছে, তাহলে বিপ্লবটা হয়েছে কি কারণে? একটা দলকে এখান থেকে উচ্ছেদ করার পরে জুলাই অভ্যুত্থান হয়েছে। তাহলে তারা এই যে 2400 মানুষকে হত্যা করলো, ছাত্র জনতাকে, এই হত্যার মধ্য দিয়ে তো আওয়ামী লীগ এখানে আসতে পারে না। আওয়ামী লীগ তার কি অধিকারের ভিত্তিতে সে এখানে কথা বলবে? তাকে বাদ দিয়া এখন যারা রাজনৈতিক দলেরা আছে তারা এই ব্যবস্থাকে সংস্কার ছাড়া নির্বাচন করা, এটা মানুষের মুক্তি আসবে না। বাংলাদেশের মানুষের মুক্তি এখনো পর্যন্ত হয় নাই, সামনেও সংস্কার ছাড়া হবে না এবং নতুন সংবিধান লাগবে। নতুন সংবিধান ছাড়া এই দেশের মানুষের কখনো মুক্তি আসবে না। ছাত্র জনতা যেহেতু বিপ্লব করছে, তাদের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে পূরণ করতে হবে। যদি আকাঙ্ক্ষাকে পূরণ না করে পূর্বের অবস্থান থেকে নির্বাচন দেয়, তাহলে এই দেশের মানুষ আবার দুঃখ কষ্ট পড়বে। দেখবেন একটা শ্রেণীর, এই রাষ্ট্রের 10% শ্রেণীর হাতে এই দেশের সম্পদ চলে যাবে, আর 90% মানুষই কোন রকম টিকে থাকবে। এটা তো কোনো ব্যবস্থা হতে পারে না। এখন শ্রমিকের কোনো মুক্তি আসে নাই, শ্রমিকের কোনো বেতন বাড়ে নাই। এই 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 শিল্পপতিদের শ্রমিকের যে নীতি, সেই নীতিমালা আসে নাই। তাহলে আপনি যদি এই সমস্ত সংস্কার না করেন, তাহলে নির্বাচন দিয়ে আমাদের লাভটা কি? আমরা ভোট দিব হাসি মুখে, আপনার ওই এই বাসুর ঘর থাকবে, সবকিছু থাকবে, গোছানো থাকবে, বিয়ে বাড়ি ঠিকভাবে থাকবে, কিন্তু হেনা থাকবে না। হেনা তো থাকবে না, তার মানে মানুষের মুক্তি থাকবে না। না না না, সংস্কার পূর্ণাঙ্গ লাগবে। সংস্কার হচ্ছে মানুষের মুক্তি। আসলে পিয়ার সম্বন্ধে সাধারণ জনগণ, ভোটাররা জানে না পিয়ারটা আসলে কি, এই সিস্টেমটা। আমরা পিয়ার টিয়ার সাধারণ মানুষ আমরা বুঝি না। আমরা চাই আমাদের যে আগের অবস্থানে যে সমস্ত আমরা দুঃখ কষ্ট করছি, সেই অবস্থানকে পরিবর্তন করার জন্য রাষ্ট্র সংস্কার ছাড়া, নীতিমালা সংস্কার ছাড়া, সংবিধান সংস্কার ছাড়া মানুষের পিয়ার টিয়ার এগুলো দিয়ে কোনো কাজ হবে না, এবং বর্তমানে নির্বাচন দিয়েও কোনো কাজ হবে না। সংবিধানে যে সমস্ত এই দেশের সাধারণ মানুষের সাম্য, মুক্তি, সমাজতন্ত্র এবং 5টি মৌলিক অধিকারের কথা লেখা আছে, সাধারণ মানুষের 5টি মৌলিক অধিকার দেওয়ার দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের। এখন রাষ্ট্র 5টি মৌলিক অধিকার চাহিদা মিটাতে পারে না, সংবিধানে এটা লেখা আছে। কিন্তু এই পর্যন্ত 5টি মৌলিক অধিকারের জন্য মানুষ এত আন্দোলন করলো, এত তারা অধিকারের জন্য এত কিছু করলো, সে 5টি মৌলিক অধিকার কি পেয়েছে? পাই নাই। ওইটার জন্য কেউ কথা বলে না, কারণ 5টি মৌলিক অধিকার দিতে পারবে না। লুটপাট করবে নাকি 5টি মৌলিক অধিকার দিবে? এইটার থেকে সংস্কার করতে হবে। এই সংবিধানের